ওয়েলকাম টু এডুকেয়ার প্ল্যানেট। 18 দাগের অঙ্কটা করব। 18 দাগের দেখো অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর পরিসীমা 13 সেমি আর হচ্ছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজের ছবিটা কীরকম হবে, এরকম সমকোণী ত্রিভুজ। এর অতিভুজটা বলে দিয়েছে 13 সেমি, এটাকে অতিভুজ বলে, মানে যেটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহুটা, আর এই বাহুটা সব থেকে বড় হয়, যেটা এরকম বাঁকানোভাবে থাকে, সেটাকে অতিভুজ বলে। অতিভুজটা কত বলে দিয়েছে 13 সেমি, ঠিক আছে। আর পরিসীমাটা কত বলে দিয়েছে, পরিসীমাটাও বলে দিয়েছে হচ্ছে 30 সেমি। ক্লিয়ার? আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে, সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা হবে? দেখো, যদি ভূমি এটা হয়, ভূমিটাকে আমরা ধরো বি দিয়ে লিখছি, আর তাহলে উচ্চতা যেটা লম্ব সেটাকে ধরতে হবে, এটা তার মানে এ। তাহলে এক্ষেত্রে দেখো আমার এ এর মানটা আর হচ্ছে বি এর মানটা বের করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে অঙ্কটাতে আমরা লিখব কি, ধরি সমকোণী ত্রিভুজটির ভূমি সমান সমান বি, ভূমি সমান সমান বি, বি সেমি, এবং লম্ব বা এটাকে উচ্চতাও বলতে পারো, লম্ব বা উচ্চতা সমান সমান এ সেমি। এটা আমরা ধরে নিলাম। অতএব ত্রিভুজটার পরিসীমা কত হবে? যাক, কেন পরিসীমা আমরা বের করবো, কারণ এখানে পরিসীমা বলে দিয়েছে হচ্ছে 30 সেমি, সেই জন্য আমরা বের করছি। তাহলে পরিসীমা সমান সমান কী হবে, যেহেতু বলে দিয়েছে এইটা আমরা শর্তানুসারেতে কাজে লাগাবো, আর কিন্তু সূত্রের সাহায্যে আমরা যদি পরিসীমা বের করি তাহলে সেটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস 13, অর্থাৎ তিনটে বাহুর যোগ এত সেমি। এরপরে লিখবো যে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী, একই কথা। শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যে পরিসীমাটা 30, অর্থাৎ এখানে যেটা বেরোলো এ প্লাস বি প্লাস 13, এইটা সমান কত বলছে যে 30, বা এ প্লাস বি সমান কত হবে 30 বিয়োগ 13, বা এ প্লাস বি সমান 30 থেকে 13 বাদ দিলে 17। খুব ইম্পর্টেন্ট, খুব, এটাকে 1 নম্বর নাম দাও, কারণ এটা এক্ষুনি কাজে লাগবে। তাহলে এ প্লাস বি মানে কত, 17 বেরোলো। প্রশ্ন অনুসারে শেষ। কিন্তু এবারে দেখো সমকোণী ত্রিভুজের একটা আমরা ধর্ম জানি, যে আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। বা এখানে লম্ব মানে কত, দেখো লম্ব বা উচ্চতা যেটা আছে এ ধরেছি, আর স্কয়ারটা যেমন আছে তেমন থাকবে, তাহলে এটা হয়ে যাবে এ স্কয়ার। আর ভূমি মানে এখানে বি, তাহলে এটা হবে বি স্কয়ার, আর অতিভুজ মানে হচ্ছে 13, তাহলে এটা হয়ে যাবে 13 স্কয়ার। বা এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে, কি সূত্র, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কত হবে, এটা সমান চিহ্ন 13 স্কয়ার মানে হচ্ছে 1, 6, 9 হয়। এগুলো দেখো আমরা কেন এই সূত্রটা ব্যবহার করলাম, কারণ হচ্ছে দেখো এখানে যেটা এ প্লাস বি আছে, সেই এ প্লাস বি এর মানটা এখানে যেটা 17 আছে, এইটা আমরা লিখবো বলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রটা প্রথমে ব্যবহার করেছি। কারণ কি, এর আরেকটা সূত্র আছে তোমরা জানো, যে কি সূত্র হয়, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা ব্যবহার করছি না, কারণ এখানে এ মাইনাস বি এর মানটা আমরা বসাতে পারবো না, কারণ এ মাইনাস বি মানে এখানে বলা নেই। তাহলে এ প্লাস বি এটা সমান কত, 17, যেটা উপরেই লেখা আছে, তাহলে এটা হয়ে যাবে 17 স্কয়ার মাইনাস 2ab সমান সমান কত হয়ে যাবে 1, 6, 9। বা 17 স্কয়ার মানে কত হয় 2, 8, 9 মাইনাস এই 169কে এইদিকে নিয়ে চলে আসি, সমান সমান তাহলে কত হয়ে যাবে মাইনাস 2ab ওর দিকে গেলে শুধু হয়ে যাবে 2ab। বা বলো 2, 8, 9 থেকে যদি 1, 6, 9 বাদ দাও তাহলে কত হবে 120 সমান সমান 2ab। আচ্ছা, এর পরের লাইনে কি লিখবে, ab সমান সমান কত হয়ে যাবে 120 নিচে 2, কারণ এবির সঙ্গে যেটা থাকে সেটা নিচে যায়, ঠিক আছে। 2 আর 120 যদি কাটো হয়ে যাবে 60, তাহলে এবি সমান কত হয়ে যাবে 60 হয়ে যাবে। এবি সমান কত পেলাম 60। দেখো তাহলে আমাদের জানা কি এ প্লাস বি জানা,
আর হচ্ছে এ বি সমান 60 এটাও জানা। ক্লিয়ার? আমাদের কী কী বের করতে হয়, তাহলে এ প্লাস বি সমান 17 হলো জানা, আর এ বি সমান হচ্ছে 60 এটা জানা হলো। এবার আমাদের একটু ক্লাস 8-এ ফিরে যেতে হবে, যে এ প্লাস বি সমান 17 আর এ বি সমান 60 হলে তাহলে এ মাইনাস বি কত হবে। ক্লিয়ার? দেখো অঙ্কটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অতএব তুমি বলো যে এ মাইনাস বি বের করতে গেলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা বের করতে হবে ফার্স্ট। এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি, যেখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার কাজে লাগবে, আর মাইনাস 4ab। দেখো এই সূত্রটা কিন্তু 4ab আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি লেখা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। কেন লেখা যায়, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, এর মানে হচ্ছে এর ভেতরে তো একটা প্লাস 2ab রয়েছে, আর পাশে মাইনাস 4ab লিখতে হবে, কারণ প্লাস 2ab আর মাইনাস 4ab মানে মাইনাস 2ab হবে। আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে সেটা হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান বলো এ প্লাস বি। এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে হচ্ছে 17, যেটা ওপরে লেখা আছে একটু দেখে নাও, মাইনাস 4 ইন্টু এ বির মান কত বেরোলো 60, তাহলে 17 মানে কত 2 8 9, আর 4 আর 60 গুণ করলে 4 6 24 আর একটা 0, তাহলে 289 থেকে 240 বাদ দাও, তাহলে কত হবে 49। আচ্ছা 49 মানে কত লিখতে পারো 7-এর স্কোয়ার। তাহলে তুমি বলো যে অতএব বাঁদিকে কী রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর ডান দিকে কী রয়েছে 7 তার স্কোয়ার, দুদিক থেকে হোল স্কোয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে এ মাইনাস বি সমান সমান কত 7। ক্লিয়ার? এটা হচ্ছে 2 নাম দাও। তাহলে 1 নম্বরে কী পেলে এ প্লাস বি সমান 17, আর 2 নম্বরে কী পেলে এ মাইনাস বি সমান 7। ক্লিয়ার? এবারে তুমি বলো যে এ প্লাস বি সমান 17 আর এ মাইনাস বি সমান 7, এই দুটো সমীকরণ থেকে এ আর বি এর মান বের করতে হবে। সেটা কীভাবে সম্ভব, চলো দেখাই। এ আর বি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো 1 যোগ 2 ইমপ্লাইজ 1 আর 2 যদি যোগ করো, যোগ করলে কী হবে দেখো এ আর এখানের এ দুটো যোগ করলে কত হয়ে যাবে 2a। আচ্ছা প্লাস বি আর এদিকে মাইনাস বি, যোগের সময় চিহ্নের চেঞ্জ হয় না, তোমরা জানো যে প্লাস বি আর মাইনাস বি, তাহলে কেটে যাবে। আচ্ছা 17 আর 7 যোগ করলে কত হবে, যোগ করো 24, বা এ সমান কত হবে 24/2, 2 আর যদি 24 কাটাকুটি করো তাহলে হয়ে যাবে 12, তাহলে এ সমান কত বেরোলো 12। বুঝতে পেরেছো, এ সমান কত 12। এবার একই রকমভাবে এবারে দেখো, এবারে আমরা লিখে দিচ্ছি যে এটা বিয়োগ, এরপর হচ্ছে 1 থেকে 2 বাদ দিলেও সেটাও কিন্তু তুমি পাবে। ঠিক আছে, আমি একটু অন্যভাবে বলি যে 1 নম্বর সমীকরণে এ সমান 12 বসিয়ে পাই, এই হচ্ছে 1 নম্বর সমীকরণে। এখানে যদি তুমি 12 বসাও তাহলে এর জায়গায় হবে 12 প্লাস বি সমান 17, বা বি সমান কত হবে 17 বিয়োগ 12, বা বি সমান কত পাবে 5। ক্লিয়ার? এ সমান 12 আর বি সমান হচ্ছে 5, তাহলে আমরা এ বি পেয়ে গেলাম। অতএব ত্রিভুজটির আমাদের কি বের করতে বলেছিল, ত্রিভুজটির আমাদের বলেছে ক্ষেত্রফলটা হিসাব করে লিখি, ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান বলো ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এখানে বি, তো হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বি আর উচ্চতা মানে যেটা লম্ব, তাহলে হাফ ইন্টু বি মানে কত, বি মানে 5 বেরোলো, আর এ মানে কত 12, উত্তর লিখে দেবে যে বর্গ সেমি। দেখো 2 আর হচ্ছে যদি 12 কাটো তাহলে কত হয়ে যাবে 6, আর 5 6 30, এত বর্গ সেমি, এটা হয়ে যাবে উত্তর। দেখো 19-এর দাগেরটা কী বলেছে, আগে অঙ্কটা আমরা ভালো করে পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি আর হচ্ছে 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণ সংলগ্ন মানে 90 ডিগ্রির কোণের 90 ডিগ্রি কোণটা যাদের মধ্যে রয়েছে, যে দুটো বাহুর মধ্যে রয়েছে, সেই দুটো বাহুর দৈর্ঘ্য একটা 12 আর একটা 5। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এই অঙ্কটা করার জন্য কিন্তু তোমাদের ছবিটা আঁকতে হবে। তাহলে 19-এর দাগের অঙ্ক, তো ফার্স্ট হচ্ছে একটা ছবি আঁকতে হবে তোমাদের। ক্লিয়ার? তো সমকোণ মানে কোনটা, এইটা 90 ডিগ্রি। আচ্ছা এইটার নাম দিয়ে দিই একটা এ,
একটা বি আর একটা সি, তিনটে বিন্দু, তিনটে নাম দিয়ে দিলাম। আচ্ছা, বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটো 12 আর হচ্ছে 5, তাহলে 90 ডিগ্রির সঙ্গে যেটা আছে একটা হচ্ছে 12 সেমি ধরতে হবে আর একটা তোমাকে 5 সেমি ধরতে হবে। তাহলে বলো সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। অর্থাৎ তোমাকে এখান থেকে বলতে সমকৌণিক বিন্দু মানে যেখানে সমকোণ আছে সেইখান থেকে অতিভুজের ওপর লম্ব, অতিভুজের ওপর এরকমভাবে একটা লম্ব যদি টানো, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে, তখন সেটার দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, অতিভুজের ওপর যে বিন্দুতে এটা টাচ করছে তার নাম দিয়ে দিচ্ছি ডি। তাহলে আমাদের বিডি সমান এটা বের করতে হবে। ক্লিয়ার? তো অঙ্কটা কীভাবে করবে? লিখবে যে ধরি ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, লম্বটাকে কি দিয়ে লেখা হচ্ছে এবি, এটা সমান 12 কি বলেছে সেমি। আচ্ছা, ভূমিটাকে কি দিয়ে লেখে বিসি, এটা সমান কত বলে দিয়েছে 5 সেমি। অতএব অতিভুজটা কি হবে, রুট ওভার, একেবারে ডিরেক্ট করবে, সেই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী অত কিছু লেখার দরকার নেই। তো অতিভুজ সমান কি হবে, দেখো অতিভুজ স্কোয়ার থাকলে তো এদিকে রুট হয় না, যেহেতু এখানে স্কোয়ার লিখিনি সেই জন্য এখানে রুট দিতে হবে, আর এখানটা পড়েই থাকে এমনি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান রুট ওভার লম্ব মানে কত 12 তার স্কোয়ার প্লাস ভূমি মানে 5 তার স্কোয়ার সমান রুট ওভার 12 12 144 প্লাস 5 5 50। অতিভুজের এইখানটা লিখে দেবে যে এটা এসি, ঠিক আছে, সমান রুট ওভার 144 আর 25 যোগ করলে কত হবে 169, আর 169 মানে কার কটা 13, দুটো 13, ঠিক আছে, বোঝা গেছে, এত সেমি, এটা লিখে দিও। তাহলে এসিটার মাপ আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 13 সেমি। ক্লিয়ার? এরপরে আমাদের বের করতে হবে বি থেকে ডি পর্যন্ত দূরত্বটা কত বা দৈর্ঘ্যটা কত, সেটা আমাকে বের করতে হবে। তো তার জন্য তুমি কি ভাববে, এটাকে তুমি উচ্চতা ধরো, আর ভূমি তাহলে কোনটাকে ধরবে, এসিটাকে, ঠিক আছে। তাহলে এসিটা যদি ভূমি হয় উচ্চতা এটা হবে, তাহলে তখন একটা ক্ষেত্রফল পাবে। আর এছাড়া এই ত্রিভুজের আরেকভাবে ক্ষেত্রফল বের করা যায়, যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, দেখো কি লিখবো, ধরি যে বিডি এটা সমান এক্স সেমি। অতএব এসিকে ভূমি ধরলে উচ্চতা সমান এক্স সেমি হবে। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু ভূমি মানে কত ধরবে এসি ইন্টু উচ্চতাকে কত ধরেছো বিডি, সমান হাফ ইন্টু এসি মানে কত, সেটা 13, একটু আগেই বের করেছো, এই যে এসি মানে 13 ইন্টু বিডি মানে এটাকে এক্স ধরেছো, তাহলে এটা হবে এত বর্গ সেমি। তাহলে এর উত্তর কত পাচ্ছ, 13x/2 এত বর্গ সেমি। ক্লিয়ার? এরপরে আবার বিসিকে ভূমি ধরলে উচ্চতা হবে এবি সমান 12 সেমি। অতএব এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তখন হয়ে যাবে 5 ইন্টু 12 এত বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে 2 আর যদি 12 কাটো 6, 5 6 30 বর্গ সেমি। অতএব এবারে লিখবে কি শর্তানুসারে, কারণ না যেভাবেই তুমি হিসাব করো না কেন তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান হবে। তাহলে আমরা দুটো ক্ষেত্রফলকে সমান করে দিতে পারি। 13x/2 সমান 30,
বা যদি কোনাকুনি গুণ করো তাহলে 13x এককে 13x, কারণ কি 30-এর নিচে নেই মানে 1 আছে, ওপর নিচে কোনাকুনি গুণ হয়, 13x এককে 13x আর 30 দুগুণে 60, বা x সমান 60-এর নিচে 13। যদি এটা ভাগ করো তাহলে কত হবে, 4 13 52, 8 বেশি 0.8 আর একটা শূন্য 80 ধরো, 6 13 78, 2 আর শূন্য 20 ধরো, 13 এককে 13, 7 বেশি 20 ধরেছিল, এখানে 13 নিচ্ছ, 7 বেশি 7 আর একটা শূন্য, 5 13 65। তারপর আর করার দরকার নেই, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত এখানে বলেছে, সুতরাং আমরা 3 দশমিক স্থান পর্যন্তই নিচ্ছি। ঠিক আছে, 5 পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, কারণ কি 5-এর আগে 1 আছে, 1 আছে বলে এটা 5 হলো, কিন্তু 5-এর আগে যদি এখানে 1 ছাড়া অন্য কিছু থাকতো তাহলে মানে যেটা 5-এর থেকে বড়, তখন এটা এখানে 1 যোগ হয়ে যেত। তাহলে x সমান কত পেলাম আমরা, 4.615। উত্তরটা কি জানতে চেয়েছে, যে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য কত। তো যেটা আমরা x ধরেছিলাম, দেখো এক্সটাকে কি ধরেছিলাম, এক্সটা বিডি সমান x, তাহলে উত্তর লিখে দেবে যে অতএব অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হবে 4.615 বর্গ সেমি। ক্লিয়ার? এই অঙ্কটাও তোমরা কিন্তু ভালো করে করবে, এই অঙ্কটাও ভালো করে করবে। দেখো 20 দাগের অঙ্কটা আমরা একটু পড়ে নিই। 3 সেমি, 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো বোঝা যাচ্ছে যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দেওয়া আছে, মানে কি ত্রিভুজে 3টে বাহু, এবং সেই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। সেখানে বলছে যে বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হয়েছে যার একটা শীর্ষবিন্দু হচ্ছে ত্রিভুজটার অতিভুজের ওপর অবস্থিত। তাহলে প্রথমেই হচ্ছে এখানে 20 দাগের অঙ্কটা করতে গেলে এখানেও কিন্তু তোমাকে ছবিটা আগে আঁকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। পরে হচ্ছে কি, ভূমিটা হচ্ছে এখানে বলে দিয়েছে, যে কোনো একটাকে 3, এটাকে 3 ধরবে, এটাকে 4 ধরবে আর এটাকে 5 ধরবে। এটা হয়, এটা কারণ কি বলে দিই, যে যেটা বড় হয়, কোন বাহুটা বড়, অতিভুজটা বড়, সেই জন্য বড় বাহুটাকে সবসময় অতিভুজ ধরতেই হবে। এক্ষেত্রে তুমি উল্টোপাল্টা ধরতে পারবে না। তো 3 আর 4-এর মধ্যে তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারো, অর্থাৎ লম্বটাকে 4 ধরতে পারো আর ভূমিটাকে 3 ধরতে পারো, কিন্তু তোমাকে অতিভুজটাকে 5 ধরতে হবে, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে সব থেকে বড় হয়, যেটা হচ্ছে 5 সেমি বলে দিয়েছে এখানে। তো সমকোণী ত্রিভুজ হলো। এবারে বলছে যে বর্গক্ষেত্রাকার এমনভাবে কেটে নেওয়া হলো ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। আচ্ছা, বলছে এখানে এমন একটা বর্গক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে, এমন একটা বর্গক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে যার সেই বর্গক্ষেত্রের একটা হচ্ছে কৌণিক বিন্দু, মানে অর্থাৎ এক্ষেত্রে এই যে নামটা আমি দিয়ে দিচ্ছি ডি, এই ডিটা কিন্তু তোমার অতিভুজের ওপর অবস্থিত হবে। আর এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ই, আর এটার নাম দিয়ে দিচ্ছি আমরা এফ। ক্লিয়ার? তো প্রথমে বলো যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবে কিনা। তো অঙ্কটা আমরা ধীরে ধীরে স্টার্ট করি। ধরি ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং BEDF বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ কি হবে, এককটা সেমি, এ সেমি। এটাকেও আমরা এ ধরে নিলাম, তাহলে এটা এ হলে এটা এ, এটাও এ, এটাও এ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে পুরোটা কত, 3, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে তুমি বলো যে এইটুকুর মাপ কত হবে, 3 মাইনাসে, 3 মাইনাসে, কারণ এ মানে তো এখান থেকে এইটুকু, তাহলে এইটা কত হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে 3 মাইনাসে, আর এখান থেকে এইটা যদি এ হয়,
এটা যদি এ হয় তাহলে এখান থেকে এইটুকুর মান কত হবে, সেটা হচ্ছে 4 মাইনাস এ, কারণ কি 4 মানে হচ্ছে পুরোটা, আর সেখান থেকে তুমি যদি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে 4 মাইনাস এ মানে এইটুকু পড়ে থাকবে। ক্লিয়ার? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলো তো কি হবে। ত্রিভুজ এবিসি পুরোটার কথা যদি ভাবো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে কোনটা, বিসি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। এর মান তুমি জানো যে হাফ ইন্টু বিসি মানে কত ধরেছো 4, ইন্টু এবি মানে কত ধরেছো 3। ক্ষেত্রফলের একক বর্গ সেমি। 2 আর 4 যদি কাটো তাহলে 2 হবে, আর 3 দুগুণে 6 এত বর্গ সেমি হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো তো, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য তো এ, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে এ স্কোয়ার, এত বর্গ সেমি। ক্লিয়ার? এবারে দেখো আর যে দুটো ছোট ছোট ত্রিভুজ আছে তাদেরও ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, বলতে পারবো কত হবে। এখন প্রথমে বলো ত্রিভুজ, এই প্রথমে এই ত্রিভুজটার কথা ভাবছি, তাও একটু কালার করে তোমাদের দেখিয়ে দিই। এই প্রথমে যদি এই যেটা আমি গ্রিন কালার করেছি সেই ত্রিভুজটার কথা ভাবো, তাহলে তার নাম কি হবে ডি এফ সি। ত্রিভুজ ডি এফ সির ত্রিভুজ ডি এফ সির ক্ষেত্রফল বলো তো কি হবে, হাফ ইন্টু ভূমি কোনটা হবে এফ সি, আর উচ্চতা কত হবে ডিএফ হবে, হ্যাঁ কি না। এটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা, সমান সমান হাফ ইন্টু এফ সি মানে কত এফ সি। দেখো এখান থেকে এইটা কত হবে, কারণ পুরোটা আমরা জানি যে 4, আর সেখান থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে এ বাদ দিয়ে দিই তাহলে এফ সি পড়ে থাকবে, তাহলে এটার মান হয়ে যাবে 4 মাইনাস এ ইন্টু ডিএফ। ডিএফ এর মান কত, ডিএফ এর মান এটা তো একটা বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে সেটা হচ্ছে এ, এত বর্গ সেমি। এটাকে তুমি যদি গুণ করে নাও তাহলে এটা কত হয়ে যাবে 4, একের কথা বাদ দাও, 4 এর সাথে এ গুণ করলে 4a মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর নিচে পড়ে থাকবে 2, তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, এটা দুজনের সাথেই গুণ হবে, এত বর্গ সেমি হলো। ক্লিয়ার? এরপরে একই রকমভাবে আমরা দেখো ছবিতে আর একটা আমি কালার দিয়ে দেখাই। দেখো এই যে কালারটা করা হলো, তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, ত্রিভুজ এই ত্রিভুজের নাম এ ই আর মাঝখানে বিন্দু আছে ডি, তাহলে ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল সমান সমান কত হবে, সূত্র হাফ ইন্টু ভূমিটাকে কোনটা ধরবে যেটা খুশি ইডি ধরো, ইন্টু উচ্চতা, উচ্চতাকে কত ধরছো এ থেকে ই। ক্লিয়ার? তাহলে হাফ ইন্টু ইডির মান কত, ইডির মান হচ্ছে এ, দেখো ছবিতে ই থেকে ডি, ই থেকে ডি এ। ক্লিয়ার? আর এর মান কত, এই যে এ থেকে এইটুকু বলেছে, তার পুরোটার মান তো আমরা জানি পুরোটার মান 3 হয়, আর সেখান থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ এটা হয়ে যাবে 3 মাইনাস এ, এত বর্গ সেমি। ক্লিয়ার? এবারে দেখো এটা দুজনের সাথে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 3a মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার, গুণ করলে এ স্কোয়ার, আর নিচে 2, এত বর্গ সেমি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে প্রশ্নানুযায়ী হবে একটা, বা শর্তানুযায়ী, যা খুশি লিখবে। শর্তানুসারীটা কী হবে দেখো, এক্ষেত্রে যে ভেতরে যে তিনটে ছোট ছোট শেপ আছে, দেখো এই ত্রিভুজটা আর যে বর্গক্ষেত্রটা রয়েছে এই তিনটের ক্ষেত্রফল যোগ করলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পাবে তুমি। সেজন্য প্রশ্নানুযায়ীতে আমরা লিখব কি ভালো করে বুঝবে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ডিএফসির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ডিএফসির ক্ষেত্রফল, আর ত্রিভুজ এর ইডি এর ক্ষেত্রফল, এই তিনটে যোগ করলে কি পাবো, পুরোটা আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো। তাহলে যে তিনটে যোগ করতে হচ্ছে সেই তিনটে ভেতরে রয়েছে সেগুলো যোগ করবে। প্রথম বর্গক্ষেত্র যোগ করো, তাহলে তিনটে যোগ করতে হবে এই পর্যন্ত, যেটা আগে পরে হতেই পারে, এ স্কোয়ার প্লাস তারপরে এটা হচ্ছে এ স্কোয়ার, তারপরে এটার নাম এটা হচ্ছে লিখতে হবে তোমার 4a মাইনাস এ স্কোয়ার, তার নিচে 2
প্লাস এখানে কত আছে 3a মাইনাস এ স্কোয়ার তার নিচে 2, তিনটে যোগ করলে কী পাবে পুরো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা দেখো কত আছে 6, যেটা এখানে লিখে দেবে। বা এদের যদি লসাগু করো এ স্কোয়ারের নিচে নেই মানে 1 ধরবে, 2 আর 2 1 আর 2 একের কথা বাদ দাও, 2 আর 2 এর লসাগু কত হয় 2ই লসাগু হয়। এখানে যেহেতু 1 আছে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, অর্থাৎ এটা হয়ে যাবে 2a স্কোয়ার প্লাস নিচে 2 আছে মানে ওপরেরগুলো সব বসে যাবে 4a মাইনাস এ স্কোয়ার প্লাস 3a মাইনাস এ স্কোয়ার সমান সমান 6। বা ওপরটা একটুখানি ক্যালকুলেশন করো, দেখবে কত হবে 2a স্কোয়ার, সেখান থেকে a স্কোয়ার বাদ, অর্থাৎ তাহলে a স্কোয়ার পড়ে থাকবে প্লাস 4a আর প্লাস 3a, তাহলে কত হয়ে যাবে প্লাস 7a। যেগুলোতে a স্কোয়ার আছে সেগুলো যোগ বিয়োগ, যেগুলোতে শুধু a আছে সেগুলো যোগ বিয়োগ, ঠিক আছে। মাইনাস এখানে যেহেতু প্লাস 4a আর প্লাস 3a আছে মানে দুটো যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে প্লাস 7a, 4 3 7a। আচ্ছা, মাইনাস আরেকটা এখানে a স্কোয়ার পড়ে আছে, এটা থাকবে, সমান সমান তুমি বলো যে কত হবে 6 আর 2 গুণ হবে, কোনাকুনি গুণ, 6 দুগুণে 12। বা এই এদিকে নেই মানে প্লাস আছে, প্লাস এ স্কোয়ার আর এখানে মাইনাস এ স্কোয়ার, একই দিকে থাকলে প্লাস মাইনাস কেটে যায়, হয়েছে। এবারে দেখো তাহলে 7a সমান সমান কত পেলে 12, তাহলে এ সমান কত পাচ্ছ 12 নিচে 7, 12 নিচে 7 মানে 1 পূর্ণ 7 একে 7, 7 5 12, 7 একে 7, 7 5 12, তাহলে এর মানটা কত পেলে 1 পূর্ণ 5 7। আমাদের কি বের করতে হবে, আমাদের বলেছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো বর্গক্ষেত্রের বাহুটাকে কত ধরেছিলাম a ধরেছিলাম, দেখো বর্গক্ষেত্রের বাহুটাকে কি ধরেছিলাম a ধরেছিলাম, সেই জন্য লিখে দেবো যে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 পূর্ণ 5 7 এত সেমি। ক্লিয়ার?